বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। তবে তাই বলে কিন্তু সে একা একা কোনো কাজ করতে পারে না। সে চাইলে নড়াচড়া করতে পারে না। সে চাইলে দৌড়াতে পারে না। সে চাইলে সবকিছু করতে পারে না। তাকে পরিচালনা করার জন্য দরকার হয় কিছু মানুষের। আর সেই মানুষগুলো কিন্তু সাধারণ মানুষ নয়। তারা প্রশিক্ষিত, পরীক্ষিত এবং কি যোগ্য। একটা দেশ পরিচালনা করতে কি কি দরকার? একটা দেশ পরিচালনা করতে সর্বপ্রথম তার সার্বভৌমত্ব রক্ষার জন্য সেনাবাহিনী দরকার, যারা যে কোনো পরিস্থিতিতে তাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন দিয়ে রক্ষা করে। একটা দেশ পরিচালনা করার জন্য বর্ডার গার্ড দরকার। সার্বভৌম বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চিকে তারা রক্ষার জন্যে বদ্ধপরিকর। জলসীমাকে নিরাপত্তা দেওয়ার জন্য তাদের কোস্ট গার্ড লাগে। একটা রাষ্ট্র পরিচালনা করতে গোয়েন্দা তথ্য লাগে, যাদের কাজ হচ্ছে গোয়েন্দা তথ্য দিয়ে, গোপন তথ্য দিয়ে, অজানা তথ্য দিয়ে দেশকে সহযোগিতা করা, রাষ্ট্রকে সহযোগিতা করা। একটা দেশ পরিচালনা করতে দেশের জনগণকে সুবিধা দিতে, নিরাপত্তা দিতে তাদের জন্য পুলিশ প্রয়োজন, যারা আমজনতা, নেতা, কর্মী এবং কি প্রধানমন্ত্রী সবার নিরাপত্তার জন্য থাকে। একটা দেশ পরিচালনা করতে র্যাব লাগে। এত কিছু লাগে। আর এই সব কিছুর নিয়ন্ত্রণ করার জন্য একটি রাজনৈতিক দল লাগে। সংসদের মাধ্যমে আমরা একটা নির্বাচিত গ্রহণযোগ্য দল পাই। আর সেই দলের একটা প্রধান থাকে, সে হচ্ছে প্রধানমন্ত্রী। আর পুরো একটা দেশকে চালানোর জন্য একজন ব্যক্তি থাকে, সে হচ্ছে রাষ্ট্রপতি। আর এই যে একটা রাষ্ট্রপতি একটা দেশ চালানোর জন্য পুরো একটা রাজনৈতিক দল, এই রাষ্ট্রপতি এবং কি রাজনৈতিক দলগুলোকে সর্বপ্রথম এবং সব ধরনের অগ্রাধিকার দিয়ে এই সশস্ত্র বাহিনীগুলো তাদেরকে প্রথম প্রোটেকশন দেয়, তাদের নিরাপত্তাটা আগে দেয়। তো এই যে এত কিছু, এই সব কিছু কিন্তু একটা রাষ্ট্রকে পরিচালনা করার জন্য শুধুমাত্র একটা নির্বাচিত দলকে বা একটা সরকারকে প্রোটেকশন দেওয়া বা তাদের ভালো রাখা, খুশি রাখা, এদের জন্য না কিন্তু। এই সবগুলো লোক, যে দলের কথা বললাম, যে সশস্ত্র বাহিনীর কথা বললাম, নিরস্ত্র বাহিনীর কথা বললাম এবং কি রাষ্ট্রপতির কথা বললাম, এই সবাই কিন্তু শুধু এই বাংলাদেশ রাষ্ট্রকে সুরক্ষা দিবে, ঠিকভাবে পরিচালনা করবে, নিরাপদ রাখবে। এজন্যই এদেরকে এই পর্যায়ে সুযোগ দেওয়া বা তাদেরকে আমরা গ্রহণ করছি। আর এই সব কিছুর খরচ কোথা থেকে আসে? রাষ্ট্রীয় কোষাগার থেকে, রাষ্ট্রের তহবিল থেকে। আর সেই রাষ্ট্রের তহবিল টাকা কিভাবে আসে? সেই রাষ্ট্রীয় কোষাগারে আপনার, আমার, ছোট লোক, বড় লোক, চোর, বাটপার, ধনী, গরিব, জেলে, কুলি, কামার, কুমার, মুচি, তাঁতি, কৃষক, ইমাম, তারপরে হচ্ছে পীর, আউলিয়া, মানে সকল ধরনের, বাংলাদেশ রাষ্ট্রের সকল ধরনের জনগণের টাকা সেই রাষ্ট্রীয় কোষাগারে গিয়ে জমা হয়। আর আপনার আর আমার টাকা দিয়ে এতগুলো বাহিনী তারা পরিচালনা করে, তাদেরকে আমরা টাকা দিই। একটা নির্বাচিত দল বা একটা সরকার, তাদের আমরা টাকা দিই।
একটা রাষ্ট্রপতি, তাদেরকে আমরা টাকা দিই। এই সব কিছু কিন্তু আমরা জনসাধারণ, আমাদের জনসাধারণের অল্প অল্প কিছু টাকা দিয়েই কিন্তু তাদেরকে এই সুযোগটা করে দিই, যাতে কিনা তারা এই দেশটাকে সঠিকভাবে পরিচালনা করে এবং কি এই দেশের জনগণকে সর্বস্তরের বিপদ আপদ থেকে মুক্ত রাখে, হেফাজত রাখে এবং কি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে কাজ করে। তো এখন বাংলাদেশের এমন একটা অবস্থা হয়ে গেছে যে এই সব তারা ভুলেই গেছে। আপনার কি হবে আপনার সংবিধান পরিবর্তন করে? যদি আমরা সংবিধানটা কেন করা হয়েছিল? যাতে কিনা একটা নিয়ম কানুনের ভেতর থেকে একটা দেশ পরিচালনা করা যায়। কেউ যেন উচ্ছৃঙ্খল না হয়, কেউ যেন বাড়াবাড়ি করতে না পারে। যার যখন মন চাইলো সে একটা জায়গা দখল করে ফেললো, সে যেন এরকম করতে না পারে। এই জন্যই তো এই নিয়মগুলো করা বা একটা আইন করা। এই আইনগুলো কেন করা হয়েছিল? যাতে মানে একটা রাষ্ট্র সেটা স্বাধীনভাবে চলতে পারে, সেইখানে সবার বাক স্বাধীনতা থাকে, মৌলিক চাহিদা থাকে। কিন্তু এখন বাংলাদেশের পরিস্থিতি হয়ে গেছে এমন যে একটা দল ক্ষমতায় আসার পরে সেই পুরো বাংলাদেশটাই তার। আমরা সাধারণ জনগণ ভাবি যে ঠিক আছে, আমরা ভোট দিছি, আমাদের ভোট কাজে লাগছে, আমাদের ভোট কাজে লাগে নাই, এখন সরকার চলে আসছে, এখন তার আমাদের কিছু করার নাই, এখন সে যা করবে সেটাই। কিন্তু অবশ্যই কিন্তু কথাটা ছিল অন্যটা। সে যা করবে ওইটা না, আমরা যেটা চাইবো, দেশের যেটা ভালো হবে, দেশের মানুষের যেটা ভালো হবে, সেইটা সেই দল, সেই সরকার করবে। সেটা করতে তারা বদ্ধপরিকর, কারণ তাদেরকে এই কাজ করানোর জন্যই আমরা তাদেরকে এই অবস্থানে এনেছি, এই অবস্থানে আমরা তাদেরকে স্বীকার করেছি। এই এত বাহিনীগুলোকে আমরা আমাদের নিজেদের অর্থ দিয়ে তাদেরকে সুযোগ দিয়েছি। তো তারা যখন নিঃস্বার্থে এই নিজেদের ক্ষমতাকে ব্যবহার করে, বাংলাদেশের দেওয়া, বাংলাদেশের সাধারণ মানুষের দেওয়া ক্ষমতাকে ব্যবহার করে, তারা যখন দেশের কথা ভুলে যায়, দেশের মানুষের কথা ভুলে যায়, তখন এই দেশে সংবিধান পরিবর্তন করে কি হবে, আইন পরিবর্তন করে কি হবে? কোনো কিছু পরিবর্তন করে এটা উম, মানে এটা থেকে বের হওয়া সম্ভব না। যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ বড় পরিসরে বুঝতে না পারবে, যেমন আপনি বুঝলেন, আপনি এটা বুঝেন যে একটা দেশ সে চাইলে এভাবে চালাতে পারে না। হ্যাঁ, সে প্রধানমন্ত্রী হয়ে আসছে, সে রাষ্ট্রপতি হয়েছে, কিন্তু তাদের আমরা নিয়ে আসছি, আমাদের জন্য সে আসছে, তাদের জন্য আমরা আসি নাই, আমাদের জন্য তারা আসছে। তো তারা আমাদের জন্য কাজ করবে, আমরা কেন তাদের জন্য কাজ করব? কিন্তু এখন আমরা ভাবি উল্টোটা, আমরা ভাবি যে আমরাই তাদের জন্য কাজ করব, তারা যেটা বলবে সেটা আমরা মেনে নিব, সেটাতে দেশ বাঁচুক আর দেশের মানুষ বাঁচুক কিংবা মরুক, সেগুলো ধ্বংস হোক বা বেঁচে থাকুক, আমাদের কিছু যায় আসে না। বাংলাদেশের মানুষ যখন বুঝতে পারবে যে হ্যাঁ, এটা আমাদের মৌলিক অধিকার, আমাদের নৈতিক অধিকার, তখন সংবিধান পরিবর্তন করতে হবে না, মানুষের মন পরিবর্তন করেন, অটোমেটিক বাংলাদেশে এত বড় বড় পরিসরে একটা পরিবর্তন হবে, বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। যেটা শুধু আপনারা শুনেন নির্বাচনের সময় প্রচার প্রচারণিত হয় যে এই করব সেই করব, বাংলাদেশকে বিশ্ব দরবারে নিয়ে যাব। অথচ কিন্তু নির্বাচন শেষ হওয়ার পরে সবাই সবার ব্যাংক ব্যালেন্সের দিকে তাকায়, সবাই সবার রেপুটেশনের দিকে তাকায়, যে কার থেকে কে বেশি ইনকাম করবে বা বেশি টাকা উপার্জন করবে। ধনীদের তালিকায় তার নামটা আরেক ধাপে এগিয়ে যাবে এবং কি সম্মানী ব্যক্তি, হুম, ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি, এরকম তালিকায় তাদের আরেকটা ধাপ উন্নত হবে। তো সবাই এগুলো ভাবে। তো আমাদের উচিত বাংলাদেশের জনসাধারণের মনকে পরিবর্তন করা, তাদের মানসিকতাকে পরিবর্তন করা, তাদেরকে বাংলাদেশ সহকারে আন্তর্জাতিক পর্যায়ে তাদের মিলবন্ধন করানো, তাদেরকে সুযোগ দেওয়া, তাদেরকে বোঝানো, তাদেরকে দেখানো যে একটা রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয় আর কেন তারা পরিচালনা করতে আসে। যেমন আপনি উন্নত কান্ট্রির দিকে তাকিয়ে দেখেন, তাদের দেশে যে দল ক্ষমতায় আসুক সেটা বড় কোনো ইফেক্ট ফেলে না, বড় কোনো প্রভাব পড়ে না তাতে।
কেন? কারণ প্রত্যেকটা দেশে একটা জনপ্রিয় দল, একটা বিরোধী দল থাকে। এটা স্বাভাবিক। কিন্তু সেই দলকে তারা অন্ধের মতন বিশ্বাস করে পুরো রাষ্ট্র তাদের হাতে ছেড়ে দেয় না। রাষ্ট্রের সবকিছু তাদের হাতে ছেড়ে দেয় না। তারা এইটা ভাবে যে হ্যাঁ, সে আসছে, ক্ষমতায় আসছে, তাকে রাষ্ট্রের জন্য কাজ করতে হবে। হ্যাঁ, সেই দলকে আমি ভালোবাসি, অবশ্যই ভালোবাসি, পছন্দ হয়, কিন্তু রাষ্ট্র আমার আগে, আমার দেশ আগে, তারপরে হচ্ছে সেই দল, সেই বল। বাংলাদেশের সংবিধান পরিবর্তন করেন, বাংলাদেশের আইন পরিবর্তন করেন, যতদিন না বাংলাদেশের মানুষের চিন্তা ভাবনা পরিবর্তন করতে পারবেন, বাংলাদেশের মানুষকে বোঝানোর সক্ষমতা অর্জন করতে না পারবেন, ততদিন পর্যন্ত বাংলাদেশে কোনো কিছুই পরিবর্তন করে কোনো লাভ নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।